আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে আমি বেগুনের চপ ভাজি করব, মূলার শাক ভাজি আর গরুর মাথা রান্না করব। দেখতে থাকুন। কড়াই দিয়ে দিলাম চুলায়। প্রথমে আমি মূলার শাকটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি শাকটা ঝুড়িতে ঢেলে নেব। আমি গোশটা মশলা দিয়ে মাখাইয়ে নিয়ে তারপর বেগুনটা ভাজি করব। গোশটা মশলা দিয়ে মাখাইয়ে থবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, তেল। তেল আমি এখানে অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা তেলের উপরে দিব। এখানে আদা, জিরা, ধনিয়া, রসুন বেটে নিয়েছি। গোশটা মাখায় কিছুক্ষণ রেখে দেব, তারপরে বেগুন আর শাক ভাজি হলে গোশটা চুলায় দিয়ে দেব। এটা হলো গরুর মাথার গোশ। গোশটা মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দেব। সামান্য একটু ঢাকা দিয়ে দেব। বেগুনটা এবার আমি উল্টাই দেব। বেগুনের চপ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এবার আমি শাকটা ভেজে নেব। শাকের ওপরে দিয়ে দেবো শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ ভাজার উপরে লবণটা দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা ঢেলে দেব। মূলার শাক ভাজিটা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু জিরে গরম মশলা ভেজে নেব। জিরে গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার নামাই ফেলবো। কড়াইতে তেল দিয়ে দেবো, গোশ চাপাই দেবো। এবার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, রসুন, আর গোশটা ঢেলে দেবো। কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো।
এই পানিটা শুকায় গেলে আবার আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো। এই পানিটা শুকায় গেছে, কষানোর জন্য আবার ফের আমি পানি দিয়ে দেবো। কষানোর জন্য আবার পানি দিয়ে দেবো। রেখে দেবো। গোশ কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। গোশ রান্না হয়ে গেছে, এবার আমি ভাজা মশলা দিয়ে নামাই ফেলবো। জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ডালি ফেলবো। আমার গরুর মাথার গোশ রান্না কেমন হয়েছে, আর মূলার শাক ভাজি, বেগুন ভাজি। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে দিন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ।